আজকে নাম্বার 15, জাকাত না দেয়া। জাকাত না দেয়াও কবিরা গুনাহ। 15 নাম্বার কবিরা গুনার নাম কি? জাকাত না দেয়া। জাকাত তো সবাই দিতে পারে না। যাদের উপরে জাকাত ফরজ, শতকরায় 2.5 টাকা হারে তাদের জাকাত দিতে হবে। সম্পদের জাকাত আছে, স্বর্ণের জাকাত আছে, রৌপার জাকাত আছে, জমির জাকাত আছে, ফসলের জাকাত আছে। জাকাত দেয়া যাদের উপরে ফরজ হয়ে গেছে, তারা যদি না দেয়, কিয়ামতের কঠিন ময়দানে এই সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের সোয়ালে, তাদের মুখে, তাদের গালে, তাদের বুকে আগুন যখন টকবক টকবক করে লাল হবে, তখন ওইগুলো তাদের পিঠে চেপে ধরা হবে। তখন ওই ব্যক্তি বিরাট চিৎকার করবে। তখন ওই মালের জবান আল্লাহ পাক খুলে দেবে, বলবে, মালিক চিৎকার করেন কেন? আপনি অতি যত্নে আমাদেরকে গছিয়ে রেখেছিলেন, আমরা ছিলাম গরিবের মাল, এগুলো আপনি দেন নাই, আমাদের যত্ন করে রেখেছিলেন, কৃপণতা করেছিলেন, আজকে তার ফল আপনি ভোগ করেন। চিল্লাইলে কোনো কাজ হবে না। হাদিস শরীফে আরো কঠিন কথা বর্ণিত হয়েছে, যেটা আমি আলোচনার ভিতরে বলবো। তাহলে 15 নাম্বার কবিরা গুনার নাম কি? জাকাত না দেয়া। জাকাত না দেয়া কি গুনাহ? জোরে বলেন। কবিরা গুনাহ। মোট কবিরা গুনার সংখ্যা কত? 101টি। আমাদের আজকে কয় নাম্বার? এই জাকাত না দেওয়ার ভিতরে আরো 2টা গুনাহ পাবেন। 1 নাম্বার, জাকাত না দিলে কবিরা গুনাহ হবে। যারা জাকাত দেয় না এরা হচ্ছে কৃপণ, এটাও একটা কবিরা গুনাহ, কৃপণ। 3 নাম্বার, অহংকার। সম্পদ রচনা করতে করতে এত বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে, তখন মানুষকে আর মানুষ মনে করে না, তিলকে তাল বানায়, ধরাকে সরা জ্ঞান করে, অহংকারে সে ব্যক্তি নিমজ্জিত হয়। তাহলে জাকাত না দিলে 3টা গুনাহ তার অলরেডি হবে, কবিরা গুনাহ। কৃপণতার গুনাহ হবে, জাকাত না দেওয়ার গুনাহ হবে, আর 3 নাম্বার অহংকার, দাম্ভিকতার গুনাহ হবে। 3টাই কবিরা গুনাহ। তাহলে জাকাত কত বড় ইবাদত! ইসলামের 5টা খুঁটির ভিতরে জাকাত অন্যতম। قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5। ইসলামের ভিত হচ্ছে 5টা। এই মসজিদটা বিল্ডিং করা হয়েছে। কোন একটা বাড়ি করবেন, ঘর করবেন, 4 কোনায় যদি 4টা পিলিয়ার খুঁটি না দেন, তাহলে চাল কি উঠানো সম্ভব হবে? বলেন, হবে না। খুঁটির উপরে চাল থাকবে, ছাদ থাকবে, অন্যথায় ছাদ দেয়া যাবে না। ইসলাম একটা ঘর, ইসলাম একটা বিল্ডিং। এই বিল্ডিং এর 5টা খুঁটি: কালিমা, নামাজ, রোজা, হজ আর জাকাত। তাহলে 5টা স্তম্ভের ভিতরে, 5টা খুঁটির ভিতরে জাকাত আছে না নেই? কালিমা, নামাজ, রোজা, এই 3টা গরিব, বড় লোক, ভ্যান চালক, মিসকিন, ফকির সবার উপরে সমভাবে ফরজ। শুধুমাত্র যারা ধনী তাদের উপরে জাকাত আর হজ অতিরিক্ত। জাকাত আর হজ নেশাব পরিমাণ মালের মালিক হলে জাকাত দিতে হয়। মালটা 1 বছর থাকতে হবে। 1 বছরের যদি 1 দিন কম হয়, সে মালের জাকাত হবে না। ওয়ালা ইয়াহুলু আলাইহিল হাওল। আর হজ, যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে তার উপরে হজও ফরজ হয়ে গেছে। তাহলে আজকে আমাদের 15 নাম্বার জাকাত না দেয়া। যারা জাকাত দেয় না এরা আরো 2টা গুনাহ করে, কৃপণ। কারণ কৃপণ ব্যক্তি ছাড়া দানের পথের থেকে কেউ ফেরত থাকে না। এই জাকাত কত বড় গুনাহের কাজ না দেয়া, একটু খেয়াল করেন। আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا يحسبن الذين يبخلون
ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 180। আল্লাহ পাক বলেন, আল্লাহ নিজে অনুগ্রহে যাদেরকে বা তাদেরকে যা কিছু দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন এরূপ ধারণা না করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে। অর্থাৎ ধন সম্পদ টাকা পয়সা কার দান? কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এইগুলো পাওয়ার পরে যারা কৃপণতা করে, বকিলতা করে, জাকাত দেয় না, মানুষ দুর্দিনে পড়েছে, দেওয়ার সামর্থ্য আছে, দেয় না। এখন বাংলাদেশের 12টি জেলায় বন্যায় 20 লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া। জাকাত দেওয়ার সামর্থ্য যাদের আছে তারা যদি জাকাতটা আদায় করত, এই 20 লক্ষ মানুষের কোনো খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট থাকতো না। কিন্তু অনেকে কৃপণতা করতেছে, দিচ্ছে না এমনটা না, দিচ্ছে, কিন্তু যতটা দেওয়ার হিসাব কোরআন হাদিস বলেছে অতটা দিচ্ছে না। এই কৃপণ। যদি আমি জাকাত দেই, আহারে 10 লাখ টাকায় যদি 2.5 লাখ টাকা আমার চলে যায়, 1 লক্ষ টাকায় যদি 2,500 টাকা যায়, 1 কোটিতে যদি আমার 2.5 লক্ষ যায়, তাহলে আমার 1 কোটি টাকার থেকে ঘাটতি হয়ে গেল, অতএব আমি জাকাত দেব না। এরকম পার্টি, এরকম মাল, এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না? জোরে বলেন। গত সরকারের আমলে একটা হিসাব দিয়েছিল, যারা ইসলামিক স্কলার, এই বাংলাদেশে 68,000 গ্রাম, 18 লক্ষ মানুষ বাস করে। যারা জাকাত দিতে পারে, এদের জাকাত যদি মনিটরিং করে আদায় করা হতো, বাংলাদেশে 1 বছরে কোনো গরিব খুঁজে পাওয়া যাইত না। বলেন না আল্লাহু আকবার। শুধুমাত্র সৎ যোগ্য নেতৃত্বের অভাবের কারণে বাংলাদেশে সম্পদ থাকার পরেও মানুষ না খেয়েই মরে। আজকে দেখেন, দরবেশ বাবা সালমান এফ রহমান মারির হাত থেকে বাঁচার জন্য সুন্নতি সাদা দাড়ি কেটে ক্লিন শেভ, মনে আছে 25 বছরের শয়তান। এই ধরবেশ, এ দরবেশ না ধরবেশ, মানে ও যেখানে পাবেন ধরি কষবেন, দরবেশ না ধরবেশ। এই ধরবেশ কয়েকটা ব্যাংকের থেকে 36,000 কোটি টাকা লোন নিয়েছে। 6টা ব্র্যান্ডের কার চড়ে, সবকটা মার্সিডিজ বেঞ্জ। একটা কারের দাম 6 কোটি টাকা। কয়েকদিন আগে রিমান্ডে সে বলছে, 2 দিন আগে, আমাকে ছেড়ে দেন, বাংলাদেশ ঠিক করে দেব। আর আমাকে যদি ছেড়ে না দেন, 80,000 শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের বেতন আমার দিতে হয়, ছেড়ে দেন। ইনশাল্লাহ উপযুক্ত বিচারের দাবি আমরা জানাই। তোমাদেরকে ছাড়া হবে না। জনগণের মাল খেয়ে কোটি 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 বিলিয়ন মিলিয়ন টাকা জমাইছো, এইগুলো সিজ করিয়ে দেশের সম্পদ দেশে ফিরিয়ে এনে দেশের ঘাটতি পূরণ করা হবে। কি আপনারা একমত আছেন তো? সব জনগণের মাল। এমন কোন মন্ত্রী নেতা নেই যে বাংলাদেশের মাল চুরি করে বিদেশে পাচার করেনি। বড় বড় চোর। শুধুমাত্র রূপপুর যে পারমাণবিক কেন্দ্র, এখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5,000 কোটি টাকা মেরিস। কত টাকা? বাবার দেশ চালাচ্ছে, অন্য দেশে সম্পদ সব পাচার করতেছে। আজকে জনগণ সব বুঝতে পেরেছে কারা দায়ী আর কারা দায়ী নয়। এরকম বিচার আমরা আশা করেছিলাম, কিন্তু এত দ্রুত হবে এটা আমরা অনুধাবন করিনি। কারণ আমরা ফেরাউনের ইতিহাস জানি, নমরুদের ইতিহাস জানি, কারুন, আবু জেহেল, আবুল আহাব, আবু জেহেলের ইতিহাস আমরা জানি। কিন্তু আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়িয়ে দেন না।
আমরা বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই যাকাত যদি কেউ না দেয়, কৃপণতা দেখায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই যাকাতের মালগুলো একটা অজগর সাপ তৈরি করা হবে। যাকাতের মাল আল্লাহ পাক একটা অজগর সাপ বানাবেন সেই মাল দিয়ে। দেওয়ার পরে ওই ব্যক্তির গলায় হাড়ের মতো ঝুলাই দেওয়া হবে। ওই অজগর সাপের বিষ এত প্রখর হবে, এত কঠিন হবে, আল্লাহর রসুল বলেন ওই অজগর সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে কোনো ঘাস, কোনো ফসল জন্মিত না। এত বিষ। এই অজগর সাপটা ওই ব্যক্তির গলায় ঝুলবে আর মুখের দুই ধারে দংশন করবে। ওই ব্যক্তি তখন বিরাট বিরাট চিৎকার করবে, কিন্তু এই চিৎকারে তার আযাবের কোনো কম হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তাদের জন্য এই সম্পদ কল্যাণ বয়ে আনবে না, বাল হুয়া শাররুল লাহুম। কিয়ামতের ময়দানে এই যাকাত যে ব্যক্তি দেয় নাই, এই কৃপণ ব্যক্তির জন্য ওই মালগুলো সব ক্ষতির কারণ হবে। আমরা যাকাত দেই না কেন? ফকির হয়ে যাব, গরিব হব, মূল টাকাতে কমে যাবে, এই রকম চিন্তা আমরা করি। কিন্তু আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এইগুলোই তার জাহান্নামের কি হবে? কারণ হবে। এরপরে আল্লাহ বলেন সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই যাকাতের মালগুলো তাদের গলায় বেড়ির আকার ধারণ করবে। ডান্ডা বেড়ি দেখেছেন? যখন আসামি ধরে ডান্ডা বেড়ি পরায় না, এই যাকাতের মালগুলো ওই ব্যক্তির গলায় বেড়ির মতো পেঁচাই থাকবে কৃপণতা করার কারণে। এরপরে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আল্লাহ পাক আসমান ও জমিনের একাচ্ছত্র মালিক। এই মালগুলো আল্লাহ পাক দিয়েছে, আল্লাহর পথেই ব্যয় করার কথা ছিল। মাল দিয়েছে কে? খরচ করতে হবে কার পথে? কিন্তু তা করেনি তারা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা দুনিয়ায় করো এটা আল্লাহ পাক পূর্ণভাবে খবর রাখেন এবং দেখেন। এখন এই যাকাত যারা না দেবে এদের অন্তরে কৃপণতার উদয় হবে। কি উদয় হবে বলেন? কৃপণ মানে কি? আমরা বলি মরি, কি বলি? আরবিতে বলা হয় বখিল, বাংলায় বলা হয় কৃপণ, আবার অনেকে বলি মরি শুটকি। কি বলি? এই মরি যারা হবে তাদের লক্ষণ কি হবে? দেখেন বাংলাদেশে যে সমস্ত মাল ধরা পড়তেছে, এরা যাকাতের হক কি আদায় করিছে? বলেন। আজকে তাদের কোটি কোটি টাকা আছে, জেলখানার থেকে ওই টাকা কি বাঁচাইতে পারবে? তাহলে এই সম্পদ রচনা করে লাভ কি হলো? আজকে যদি আমি হক কথা বলি জেলখানায় যাই, তাও তো আমি মাথা উঁচু করিয়ে ঘুরতে পারবো। কিন্তু দুই নাম্বারই করিয়ে যদি আমি টাকা রচনা করি জেলখানায় যাই, মানুষের গালি নিয়ে, ধিক্কার নিয়ে, লাঞ্ছনার সঙ্গে দুনিয়ার থেকে অপমানিত হয়ে বিদায় নিতে হবে। দেখেন এলাকায় এলাকায় যে সমস্ত ছোট ছোট নেতা হয়েছিল, আস্তে আস্তে কিন্তু বাহির হচ্ছে। তারপরেও লোকজনের সামনে গেলে মনে হচ্ছে যে চোর যাচ্ছে, চোর। কথা বলেন না কেন? মাথা উঁচু করি যে হাঁটবে, কথা বলবে, সেই সৎ সাহস তাদের নেই। তুই করলি কি 15 বছরে? তুই যদি আরো 30 বছর বাঁচিস, এলাকার লোক বলবে একটা চোর। যখন মরিয়ে যাবি তখনও লোক বলবে এ চোর মরিয়েছে। কারণ
এই এলাকায় 50 জন বিধবা নারী ছিল, তাদের 50টা কাঠ সরকার দিয়েছে, 40টা দেশে আর 10টা সালা চোর মেরি খেয়েছে। কথা বলেন না কেন? এইগুলো তো আমরা আগেও বলেছি, এখন তো আরো বুক ফুলাই বলবো। কারণ যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা পদদলিত। হয়তো 15 বছর অনেক সত্যকে মিথ্যা বানানি হয়েছিল, আমরা মানতাম, কিন্তু এখন 15 বছরের ধামা সেওয়া দেওয়া সত্য সব বাহির হচ্ছে, আর মিথ্যাগুলো সব দেশের থেকে পালানোর চেষ্টা করতেছে। এটা কার মার বলেন তো? আমার আল্লাহর মার। এই জন্য আল্লাহর রসুল বলেন, যাদের জাকাত দেওয়ার সামর্থ্য থাকবে এরা যদি জাকাত না দেয়, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ভিতরে তারা নিমজ্জিত হবে। আল্লাহ পাক নিজেই উদাহরণ দিচ্ছেন সূরা কসাস। কোন সূরা? সূরা কসাসের ৭৬ থেকে ৭৯ নম্বর আয়াতের ভিতরে হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালামের আপন চাচতো ভাই কারুনের কথা। মূসা আলাইহিস সালামের আব্বারা ছিল আপন 2 ভাই। কয় ভাই? মূসা নবীর আব্বার নাম ইমরান, আর ওনার আরেক ভাইয়ের নাম হচ্ছে বাশার। এই ইমরানের 2 পুত্র, হযরতে মূসা, হযরতে হারুন। আর ইমরানের আরেক ভাই অর্থাৎ মূসা আলাইহিস সালামের চাচা, তার নাম বাশার। তার একটাই সন্তান, তার নাম কারুন। কি বলেন? তার নাম কারুন। এই কারুনকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, যেই সম্পদের গোডাউনের তালা বহন করতে, তালার চাবি বহন করতে 40টা নওজোয়ান লাগতো। কয়জন? গোডাউনের ঘরের তালার চাবি বহন করতে 40 জন যুবক লাগতো। কত সম্পদ আল্লাহ পাক তারে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম বলছে, ভাই তুমি যাকাত দাও। কারণ বলল, মূসা আগামীকাল তুমি আমার বাড়িতে আসো, আগে আমার পশুগুলোর হিসাব করো, যাকাত কতটা পশু, গরু, ছাগল, মেষ, দুম্বা, উট। হযরত মূসা আলাইহিস সালাম কারুনের আমন্ত্রণে তার বাড়িতে গেলেন। একটা দিন পুরা হিসাব করতে লাগলো, শুধু চতুষ্পাদ জন্তুর হিসাব করার পরে দেখা গেল মূসা আলাইহিস সালামের চাচতো ভাই কারুনের শুধু পশু পড়েছে 1.5 লক্ষ যাকাতের পশু। কত? 1.5 লক্ষ পশু যদি যাকাতের পশু হিসাবে গণ্য হয়, তাহলে পশুর সংখ্যা কত? স্বর্ণ রূপা সম্পদের কথা তো বাদ। যেই মাত্র মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই 1.5 লক্ষ পশু তোমার যাকাতের মাল হিসাবে গণ্য হয়েছে, এই কথা শোনা মাত্র কারুনের মাথাটা বিগড়ে গেল। 1.5 লক্ষ পশু যদি গরিবদের দিয়ে দেই, আমার ভেড়া দুম্বার ভেতর থেকে 1.5 লক্ষ পশু কমতি হবে। বলতেছে, মূসা এত কষ্ট করে সম্পদ জোগাড় করলাম আমি, আর এটা গরিব মানুষ দিয়ে দেব? এটা হবে না, যাও আমি দেব না। মূসা আলাইহিস সালাম অনেক ভাবে তাকে বুঝালেন যাকাত দেওয়ার জন্য, কিন্তু সে অস্বীকার গেল। আল্লাহ পাক সূরা কসাসের ৭৬ নম্বর আয়াতে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কারুন মূসার সম্প্রদায়ের একজন মানুষ।
এই কারণ তার প্রতি বিদ্বেষ প্রকাশ করেছিল। আমি আল্লাহ তাকে এত ধন ভাণ্ডার দান করেছিলাম, যার চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের প্রয়োজন হতো। এরপরে আল্লাহ বলেন, স্মরণ করো মুসা সেই সময়ের কথা, স্মরণ করো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সম্প্রদায়ের কথা, যখন মুসা বলেছিল, দম্ভ করো না, সম্পদের গর্ব করো না, অহংকার করো না, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকতাকে পছন্দ করেন না। তাহলে দেখেন, আমি আপনাদের বলেছি 15 নাম্বার কবিরা গুনাহ যাকাত না দেয়া। যারা যাকাত না দেয় এটা একটা কবিরা গুনাহ, কিন্তু যাকাত না দিলে আরো 2টা কবিরা গুনাহ সংগঠিত হয়। 1 নাম্বার কৃপণতা, আর 2 নাম্বার দাম্ভিকতা, অহংকার। সে কি বলল, মুসা 1.5 লক্ষ পশু যদি যাকাতের পশু হিসাবে গরিবকে দেই, আমি এত কষ্ট করি বানালাম, এটা আমি দিতে পারবো না, তুমি চলে যাও। এবার আল্লাহ পাকের নবী মুসা বলতেছে পরবর্তী আয়াত, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ-দার দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো, আর দুনিয়া থেকে তোমার অংশ তুমি ভুলে যেও না। বরং আল্লাহ অনুগ্রহ করে তোমাকে এত সম্পদ দান করেছেন, যদি পৃথিবীতে তুমি বিপর্যয় সৃষ্টি করো, জেনে রাখো ফাসাদকারীদেরকে, বিপর্যয় সৃষ্টিকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আজকে দেখেন, জনগণের টাকা মেরিয়ে দেশে তিলকে তাল বানায়ে বাক রুদ্ধ স্বাধীনতা জনতাকে হরণ করে নিয়েছিল। এরাও জালেম, এরাও স্বৈরাচার। আল্লাহর কোরআন সূরা কসাস তা বলে। শেষ পর্যন্ত কারণ বলল, মুসা সম্পদের যাকাতের হিসাব তোমার করার দরকার নেই, আমি যাকাত দেব না, তুমি আমার থেকে চলে যাও। রাত্রে একটা কৌশল করলো কারণ, কালকে একটা বিরাট সবার আয়োজন করব, সেখানে মুসাকে আহ্বান করব, মুসা গরিবদের যে মালগুলো দেয়া আমার উপরে ফরজ হয়ে গেছে, কালকে তোমাকে দিব, তুমি এই সবাই হাজির হও। মুসা আলাইহিস সালাম লোকজনের কথা শুনে দাওয়াত গ্রহণ করলেন, কারণ সেই বহু জনগণের মাঝে যে যদি আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে পারি, হয়তো বা অনেক মানুষ কালেমা পড়ে আল্লাহর দিকে ফিরে আসবে। ভালো মানুষের চিন্তা ভালো। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিলেন, কারণ রাত্রে পরামর্শ করে ওই এলাকার একজন জঘন্য বেশ্যাবৃত্তি করে একজন জেনাকারিনী নারী তাকে ভাড়া করলো 5 লক্ষ টাকার বিনিময়ে। সেই জামানার 5 লক্ষ টাকা। তার নাম হচ্ছে সারজা। কি নাম? এই সারজা ছিল অত্যন্ত দেখতে ভালো, কিন্তু চরিত্র ছিল খারাপ। সে বেশ্যাবৃত্তি করে পুঁজি রোজগার করত। অর্ধেক টাকা কারণ রাত্রে তাকে দিয়ে বলল, কালকে বিরাট সবার আয়োজন করা হয়েছে, হাজার হাজার আল্লাহর বান্দারা থাকবে, সেখানে নবী মুসা আসবে। মুসা যখন দিনের কথা প্রচার করবে, যাকাত দেওয়ার কথা বলবে, আমি তোমাকে ইশারা করব, তুমি দাঁড়ায়ে বলবা, মুসা তোমার বক্তব্য একটু রাখো, আমি কিছু কথা বলতে চাই। তোমার কথা শোনার পরে মুসা যখন বক্তব্য স্টপ করবে, সমাপ্ত করবে, তখন তুমি বলবা, মুসা দিনের বেলায় কত সুন্দর সুন্দর আল্লাহর কথা বলো, আর রাত্রে তুমি আমার সঙ্গে জেনায় লিপ্ত হও, এই রকম 2 নাম্বারি কাজ তুমি কেন করো? মুসা জবাব চাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো পরিকল্পনা জানে না,
কিন্তু যত পরিকল্পনার যত ষড়যন্ত্রকারী আল্লাহর বান্দারা করতে পারে, জেনে রাখা ভালো, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, বুদ্ধি দেওয়ার মালিকও আল্লাহ, আবার জুতা পেটা খাওয়ানোর মালিকও আমার আল্লাহ। আজকে যত নেতা এমপিরা মন্ত্রীরা ধরা পড়তেছে, যাদের কথায় পুলিশ জনগণের উপরে গুলি করেছে, হাসানুল হক ইনু এই লম্পট কুলাঙ্গার জাহান্নামী, কারণে কাদিয়ানি আল্লাহর নবীকে শেষ নবী মানে না, এরা কাদিয়ানি, এরা জাহান্নামী, ডাইরেক্ট খাতামুন নবীন তারা মানে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী না, আমাদের নবী গোলাম মুহাম্মদ কাদিয়ানি। এই জন্য জাহান্নামী বলবো চোখ বন্ধ করি, কাদিয়ানিরা সব জাহান্নামী, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, ভালো কাজ করে, কারণ যারা আমার নবীকে শেষ নবী মানে না, এদের কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে। এই হাসানুল্লাহ ইনুকে ধরা হলো, দেখবেন পুলিশে আদালতে নিয়ে যাচ্ছে, এক যুবক এমন কায়দায় শট মেরিছে, মনে আছে হাঁটুর হাড় মনে হয় ভেঙে গেছে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এতদিন তোমরা যা বলিস প্রশাসন তাই করিছে জনগণের উপরে, আর আজকে প্রশাসন তোমাদের ধরিয়ে হাজতখানায় ঢুকাচ্ছে, এমনকি আদালতে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে একজন উকিলও দালালি করার জন্য দাঁড়ায়নি, যদি দাঁড়ায় জনগণের কাছে জুতা পেটা খাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার আল্লাহর চক্রান্ত। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে ১৫০০ বছর আগে বলেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্রকারী আছো জেনে রাখো, তোমাদের ষড়যন্ত্রের উপরে আমি আল্লাহর কৌশল আছে। আল্লাহু আকবার। সাইদি সাহেব বলেছিল, স্বৈরাচার মানুষের বাক স্বাধীনতা হরণ করতে করতে তারা ছাড়া আর কেউ ক্ষমতায় থাকবে না, এই রকম পজিশন তৈরি করে ফেলবে। আমরাও 15 বছর মনে করছিলাম মরার আগে এদের নামাইনে যাবে না, মনে হয় 15 বছর পরেই উইকেট সব আউট। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না যে প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার 1 ঘন্টার ভিতরে ছোট নেতা পর্যন্ত সব গর্তের ভিতরে ঢুকে গেছে। এটা আল্লাহর রহমত। আল্লাহু আকবার। কোন গ্রামে ছোট নেতাও ছিল? এই কোন দল করিস বেহায়া বেলজ্জতি, তোদের বিপদে ফেলাইয়ে তোদের গুরু দাদা বাবুর দেশে গেল। এক যুবলীগের নেতা বলতেছে, ম্যাডাম আপনার পায়ে ধরি, ইন্ডিয়ায় বসে আর কোনো কর্মসূচি দেবেন না। ও জয়, তোমার পায়ে ধরি, লন্ডনে বসে আর কর্মসূচি দিই না, আমেরিকায় বসে তোমরা দাদা বাবুর দেশে নানার বাড়ির দেশে যেয়ে কর্মসূচি দাও, আর আমরা জনগণের মাইর খেয়ে বাঁচি। খবরদার, তোমাদের বলে দিলাম, আর কর্মসূচি দিও না। কি দল করো? দুনিয়ায় যদি এই হালত হয়, কোন নেতার পিছনে ছোট, কার কথা মতো একজন নিরপরাধ মানুষকে জেলখানায় আটক করার জন্য মামলা দাও, পুলিশ আনো। এই যদি দুনিয়ায় বর্তমান তোমাদের অবস্থা হয়, পরকালে কি হবে? বালিশে মাথা দিয়ে চিন্তা করি দেখো। সাইদি সাহেব বলছিলেন যে আমার একজন ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু, তা বললাম দোস্ত যে প্রধানমন্ত্রী মন্ত্রীকে দেখার পরে তোমরা স্যালুট দাও একটা, আর একটা বুটের সাথে আর একটা বুট ঠাস করে লাগাও। তো এটা তো বুঝলাম সালাম সম্মান, ওটা কি? বলতেছে হুজুর ওটা হচ্ছে মারেফাতি সংকেত। মারেফাতি সংকেত ওটা কেমন মারেফাতি সংকেত? যতদিন সরকারের ক্ষমতায় আছো ততদিন এইটা। এইবার জনগণের মাল খেয়ে যদি সর্বনাশ করো, যখন চেয়ার থেকে নামবা তখন তোমাদের জন্য আর এইটে ব্যবহার হবে না, ওই বুট জুতো ব্যবহার হবে। কি দেখতেছেন না ভাই? আল্লাহ পাক কৌশল করতে পারে, কোন কায়দায় করবে, কিভাবে করবে আমরা জানি না। আমাদের আমির সাহেব এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব বলেছে, এই কালামানিক ধরা পড়ল, সাইদি সাহেবের রায় সেই দিয়েছিল। এমনকি উকিলদেরকে নিয়ে ঢাকা হাইকোর্টে আর জজ কোর্টে সুপ্রিম কোর্টে সে লাঠি মিছিল ঝাঁটা মিছিল করেছিল রাজাকারদের বিরুদ্ধে। সেই কালামানিক এমন
লাঞ্ছনার সঙ্গে ধরা পড়ল যে সাইদি হুজুর বিদায় নিয়েছে, নিজামী সাহেব বিদায় নিয়েছে, যত গেলানি যত ব্যথা আমাদের অন্তরে ছিল এই কালামানিককে কারাগারে পাঠানোর পরে সমস্ত গেলানি দুঃখ সব মুছে গেছে। আল্লাহু আকবার। 70 লক্ষ টাকা নিয়ে দুই যুবককে বলল যে আমাকে একটু কাঁটাতারের বেড়া পার করে দাও, 15,000 টাকা দেবো। দুই যুবক দায়িত্ব নিল 15,000 টাকা। দেখে বড় থলি, তার ভিতরে বেন্ডেল বেন্ডেল আছে। সে টাকাটাও চিন্তাই করে নেওয়ার পরে মোটামুটি বর্ডার গার্ডের কাছে ধরিয়ে দেওয়া হইল যে আলেমদেরকে ফাঁসির দড়ি গলায় দেওয়ার রায় দিল। তাকে জনগণ গামছা গলায় বেঁধে জুতা নিক্ষেপ করেছে। এটা আমার আল্লাহর কৌশল। নাউজুবিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? যে কটা মুখ বন্ধ করেছে মানিকের জন্য মনে হয় একটু পুট্টেস নাই। আর ওইরাম লোক তো আমরা খোঁজ দিছি ভাই, আমরা তো আর মানিকের কিছু করতে পারিনি। তুমি একটু দাঁড়াই যাও, তোমার একটু করিয়ে মনটা একটু সান্ত্বনা দেই, না কি বলেন? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন, ইমাম যদি জেলে যায়, ইমাম যদি জাহান্নামে যায়, অনুসারীরাও জাহান্নামে যাবে। আমি যে ইমামের পিছনে নামাজ পড়ি ও যদি দোজখে যায়, আমি কোন জায়গায় যাব? মসজিদের ইমাম না, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, এগুলো দেখতে হবে নামাজ পড়ে কিনা, মাল খায় কিনা, জনগণের মাল খেয়ে বুড়ি মোটা করে কিনা, এগুলো দেখার বিষয় আছে না? এখন কারণ বলল আমি মুসাকে বিপদে ফেলবো। মুসা আলাইহিস সালাম ভাষণ দেওয়া আরম্ভ করলেন। আলহামদুলিল্লাহ বলেন। মাঝ বরাবর ওই সারজা নামক বেশ্যা বসা, কারণ ইশারা করে তুমি এবার দাঁড়াই যাও। কিন্তু ওই সারজা নামক বেশ্যা মুসা নবীর কথাগুলো এমন ভাবে শুনতেছে, যতই শোনে অন্তর তত নরম হয়ে যায়। নরম করে দেওয়ার মালিককে। শেষ পর্যন্ত মুসা নবীর ভাষণ শেষ। কারণ তো রেগে ফায়ার যে মুসাকে অপমান করার জন্য ওর ভাড়া করলাম। সে বলবে দিনের বেলা ভালো কথা বলো আর রাত্রি আমার সঙ্গে জেনা করো, তুমি এই ভালো, তুমি এই রকম হুজুর। আজকে আমাদের আল্লামা হুজুরের বিরুদ্ধে 1 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনের মামলা দিয়েছে। দেখা যাচ্ছে যারাই মামলা দিয়েছে এরাই রাত্রি পরের বোর কাছে গেছে। কথা বলেন না কেন? প্রমাণ নেন, একটাও চরিত্র ভালো নেই, একটারও চরিত্র ভালো নেই। টাকলা মুরাদ হুজুর থাকবে না এদেশে বলছিল না? শেষ পর্যন্ত মাহিয়া মাহির ফোনে এমন বিশ্রী ভাষায় কথাবার্তা বলিছে, ও কোন গইলির গরু তা ফাঁস হয়ে গেছে। একটু বলেন না আল্লাহু আকবার। তাহলে মার কার? কার মার? বলেন না আল্লাহু আকবার। সারজা নামক বেশ্যা, তার দিকে কারণ যখন বড় বড় রাগের চোখ বাহির করলো, বেশ্যা দাঁড়িয়ে বলতেছে, উপস্থিত জনতা, নারী পুরুষ সকলের জন্য আমি 2 মিনিট কথা বলতে চাই। এতক্ষণ নবী মুসা যে কথাগুলো বলল, এটা মুসার কোনো কথা না, একমাত্র আমার আল্লাহর কথা। আর আমাকে কারণ ভাড়া করছিল এই নবীর বিরুদ্ধে বেশ্যার অপবাদ দিতে। আমি আজকে তোমাদের সাক্ষী রেখে বললাম, মুসা কোনোদিন আমার সঙ্গে জেনায় জড়িত হয়নি। এই কারণই আমাকে বারবার ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আমি এখন কলেমা পড়ি, মুসলমান হলাম। হযরত মুসা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়ার নামাজ ওই কারুনের রাজমহলে আদায় করেছিলেন। আল্লাহু আকবার। আজকে আমাদের যে বিরাট বিজয় হয়েছে, আমাদের আমির সাহেব বলেছে কারোর গায়ে হাত দেওয়ার দরকার নেই। আল্লাহ যে আমাদের বিজয় দিয়েছে, শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ো, পারলে রোজা রাখো। বলেন না আল্লাহু আকবার। ব্যবহার দেখেন, জামাতের নেতাদের ব্যবহার দেখেন। তার ভোট চাচ্ছি না, তারপরে কোন জায়গায় দিলি হয় দেন। বন্যার পানিতে 18 লক্ষ মানুষ মরে, আর বিএনপি বলতেছে নির্বাচনের তারিখ জানাও, জুতো মারবে জনগণ। কথা বলেন ঠিক কিনা? এখন উচিত ছিল যার যা আছে তাই দিয়ে বনবাসী মানুষের পাশে দাঁড়ানো, আর ওনারা নির্বাচন খোঁজে। ছাত্র পরিষদও বলেছে আমরা নৌকা ডুবাইছি ধান চাষ করার জন্য না। কথা কি বোঝেন? নৌকা ডুবানো হয়েছে কি চাষ করার জন্য না। দেশটা আগে শান্ত হোক, তারপরে নির্বাচনের ইস্তেহার হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক এবং খোদাভীরু লোক জাগায় যাক। কথা বলেন ঠিক কিনা? তাই কে যাবে খোদাভীরু আপনারা খুঁজে নেবেন। কারুনের সম্পদের বদদোয়া মুসা নবী করলো, কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ি গেল। তারপরেও হাসতেছে মুসা, তুমি ফেরাউনের সামনে তোমার লাঠি বড় অজগর বানাইছিলে, সেই রকম তুমি জাদু করতেছো,
কিন্তু আসলে জাদু, আল্লাহর গজব। মাজা পর্যন্ত গেল, তখন কারণ বুঝতে পারলো এটা আল্লাহর গজব। গলা পর্যন্ত যাওয়ার পরে কারণ এবার বলতেছে, মুসা আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে নাও, আমার গোডাউনের চাবি নিয়ে নাও, সব আল্লাহর রাস্তায় দান করে দাও, তবুও আমাকে জীবনে প্রাণ ভিক্ষা দাও। কোন সম্পদ কাজে লাগলো? কারণ ডেবি গেল, তার সম্পদ বিশাল বাড়ি ওই মাটির ভিতরে গেড়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আল্লাহ পাক সম্পদ দেয়ার মালিক, এই সম্পদ কেড়ে নেওয়ার মালিকও কে? আমরা তো বুঝি না। এই জন্য 15 নাম্বার আমাদের কবিরা গুনাহ হলো জাকাত। যারা দেয় না তারা কবিরা গুনাহ করে, আর যারা জাকাত দেয় না এরা কয়টা গুনাহ অতিরিক্ত করে বলেন? দাম্ভিকতা মানে অহংকার, আর 2 নাম্বার কিরিপন। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে গর্ব করি চলবা না। তুমি কতদূর লাফাবা, পাহাড়ের চূড়া তুমি অতিক্রম করতে পারবা না। এই জন্যে যেমন আল্লাহ পাক তোমাদের আচরণ করতে বলেছে তেমনই আচরণ তোমরা করো, এর ভিতরেই কল্যাণ আছে। বলেন না আল্লাহু আকবার।